আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ওয়েবসাইটের কাঠামো নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও দিব। কারণ এর আগে একটা ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও ওয়েবসাইটের কাঠামো নিয়ে। এখানে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছিলেন যে ওয়েবসাইটের কাঠামো নিয়ে সম্পূর্ণ ভিডিও বা বিস্তারিত দেওয়ার জন্য। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ওয়েবসাইটের কাঠামো সাধারণত 4 ভাগে ভাগ করা যায়, যে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, 2 নম্বর হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড, 3 লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, এবং 4 নম্বর হচ্ছে হাইব্রিড অথবা কম্বিনেশন কাঠামো। তো হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো হচ্ছে যে গাছের শাখা প্রশাখার মতন। যদি আমরা এটা ঠিক বিপরীতভাবে, অর্থাৎ এই অংশটা যদি নিচের দিকে থাকে এবং এই অংশটা যদি উপরের দিকে থাকে, তাহলে গাছের মতো, অর্থাৎ শিকড় থেকে 2টা, তারপর এই পেজ থেকে আরো 2টা পেজ, এই পেজ থেকে আরো 2টা পেজ, এখান থেকে যদি আরো 2টা পেজ আমরা এইভাবে ড্র করতাম, এখান থেকে হয়তো আরো 2টা পেজ, এখান থেকে আরো 2টা, এখানে, অর্থাৎ প্রতিটা ওয়েব পেজ থেকে 2টা করে গাছের শাখা প্রশাখার মতো সেই ওয়েব পেজ হচ্ছে, বা সেই ওয়েব পেজের কাঠামোটি হচ্ছে, বা ওয়েবসাইটের কাঠামো হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। যে ওয়েবসাইটের কাঠামোতে ওয়েবসাইটের অন্তর্গত পেজসমূহ শাখা প্রশাখা আকারে বা বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকে তাকে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো বলে। এ ধরনের কাঠামোতে হোম পেজের অধীন বিভিন্ন সাব মেনু বিদ্যমান থাকে, অর্থাৎ এটা হচ্ছে হোম পেজ, এবং এই পেজগুলা, অর্থাৎ একটার অধীনে যে 2টা বা একটার অধীনে 2টা এরকম পেজগুলোকে বলা হয়, অধীনে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় সাব পেজ। এতে ভিজিটররা সহজে নিজ নিজ কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পায়। বিভিন্ন স্কুল, কলেজ, বিমা সহ বিভিন্ন অফিসে এই ধরনের কাঠামো ব্যবহৃত হয়। তারপর 2 নম্বর যে কাঠামো ছিল নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো। যে ওয়েবসাইটের কাঠামোতে ওয়েবসাইটের সবগুলো পেজ একটি অন্যটির সাথে সরাসরি লিঙ্ক করা থাকে তাকে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো বলে। অর্থাৎ হোম পেজের সাথে যেমন অন্যান্য পেজের লিঙ্ক, তেমনি প্রতিটি পেজের সাথে তাদের নিজেদের সাথে ও হোম পেজের সাথে লিঙ্ক থাকে। অর্থাৎ প্রতিটা পেজের, হোম পেজের সাথে যেমন প্রতিটা পেজের লিঙ্ক থাকে, তেমন নিজেদের সাথে, অর্থাৎ প্রত্যেকটা পেজ প্রত্যেকটার সাথে সংযুক্ত থাকে। যেমন এই পেজটা এটার সাথে সংযুক্ত, এটার সাথে, এটার সাথে, এটা, মানে প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজের সাথে সংযুক্ত, এবং এটা হচ্ছে হোম পেজের সাথেও সংযুক্ত। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলোকে এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে, যাতে একটি ছোট ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে রাখা হয়। এই ফ্রেমটি স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক নির্বাচন করলে ওই পেজটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখায়। 3 নম্বর যে কাঠামোটা আমাদের হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, অর্থাৎ একটা সরলরৈখিক বরাবর, এরকম একটা লাইন বরাবর যে পেজগুলা যেভাবে সংযুক্ত থাকে একটা আরেকটার সাথে, এই কাঠামোকে বলা হয় লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। যে ওয়েবসাইট কাঠামোতে ওয়েবসাইটের অন্তর্গত পেজগুলো ধারাবাহিক বা ক্রমানুসারে সাজানো থাকে এবং ভিজিটরদেরকে ধারাবাহিকভাবে ওয়েব পেজগুলো ভিজিট করতে হয়, তাকে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলে। এ ধরনের ওয়েবসাইটগুলোতে নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। সাধারণত কোনো ট্রেনিং সাইট বা অনলাইন এক্সাম, কোনো সাইটে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন করা, ওয়েবসাইটের ফটো গ্যালারি প্রদর্শন ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের ওয়েবসাইট কাঠামো ব্যবহৃত হয়। অর্থাৎ লিনিয়ার বা সরলরৈখিক বা সিকোয়েন্সিয়াল কাঠামো। 4 নম্বর কাঠামো যেটা হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো, অর্থাৎ অনেকগুলো ওয়েব কাঠামো নিয়ে তৈরি যেই ওয়েব কাঠামো, সেই কাঠামোকে বলা হয় হাইব্রিড। সেখানে ট্রি কাঠামো থাকতে পারে, লিনিয়ার কাঠামো থাকতে পারে, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামোও থাকতে পারে। যে ওয়েবসাইটের কাঠামোতে একাধিক কাঠামো মিশ্রণ থাকে তাকে হাইব্রিড বা কম্বিনেশন ওয়েব কাঠামো বলে। শুধুমাত্র কোনো নির্দিষ্ট কাঠামোতে ওয়েবসাইট তৈরি করলে ওয়েবসাইটটি আকর্ষণীয় ও বৈচিত্র্যময় হয় না। এর জন্য ওয়েবসাইটকে ভিজিটরদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এ ধরনের কাঠামো ব্যবহার হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে হাইব্রিড ওয়েবসাইট মূল কাঠামো হিসেবে ট্রি কাঠামোটি ব্যবহৃত হয়ে থাকে এবং সাথে অন্য কাঠামোগুলোর মিশ্রণ থাকে। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুকের পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।